বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন পরিস্থিতির মাঝেও সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে মানুষের মন জয় করতে ময়দানে নেমেছে বঙ্গের জাতীয় কংগ্রেস। 9ই আগস্ট সকালে শ্যামপুর থানার নাউল বাজারে পথ চলতি মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন চালকদের হাতে রাখি বেঁধে এই দিনটিকে প্রাসঙ্গিক করে তোলেন শ্যামপুরের কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন শ্যামপুর থানার অন্যতম কংগ্রেস নেতা আতিয়ার রহমান খান, আব্দুল কালাম নাজির সহ স্থানীয় নেতৃত্ব। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে ইংরেজ সাম্প্রদায়িক বিভেদ করার চেষ্টা করেছিল। সেই জন্য তখন এই সাম্প্রদায়িক বিভেদকে রক্ষার জন্যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি রাখি বন্ধন করেছিলেন এবং প্রত্যেককে সমস্ত সম্প্রদায়ের মানুষকে রাখি পরিয়ে উনি সবাইকে একই একটা বৃত্তের মধ্যে আনার চেষ্টা করেছিলেন। আজকে আমরা সেই রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী, যিনি বর্তমানে যে সরকার আমাদের দেশে রয়েছে, এই সরকার বিদেশগামী শক্তিকে মাথাচাড়া দেওয়াচ্ছে। এই বিদেশগামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য আমাদের প্রিয় নেতা ডাক দিয়েছেন যে নফরত ছোড়ো, ভারত জোড়ো, অর্থাৎ হিংসা ছাড়ো, ভারত ভালোবাসো। তো আজকে আমরা সেই ভালোবাসার রাখি, আজকে সম্প্রীতির রাখি, আমরা আজকে হিন্দুদের মানুষকে এই বার্তা দিতে চাইছি যে আমরা এখানে কেউ হিন্দু কেউ মুসলিম নয়, আমরা এখানে সবাই একসঙ্গে যেভাবে ছিলাম আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের সম্প্রীতি, আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য আজকে আমরা হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই রাখি পূর্ণিমার দিনটিকে আমরা বেছে নিয়েছি। রাহুল গান্ধীর বার্তা সারা ভারতের মানুষের কাছে আমরা সকাল থেকে রাখি পরিয়ে বার্তাই দিতে চাইছি। আপনার নাম? আতিয়া খান, সভাপতি, শ্যামপুর কংগ্রেস কমিটি।